স্বাস্থ্য কিংবা শিক্ষা বাংলা মানেই ভরসা। বিজ্ঞাপনটা দেখেছিলেন না? আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা প্রথম পৃষ্ঠা, বড় ফুল পেজ কভার, কালার বিজ্ঞাপন। কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা খরচা করে বিজ্ঞাপনী প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ রাজ্যে সামনে বেঙ্গল গ্লোবাল বিজনেস মিট, 5ই এবং 6ই ফেব্রুয়ারি শিল্প সম্মেলন। বেশ কয়েক বছর ধরে এই শিল্প সম্মেলন পশ্চিমবঙ্গে করছে, কিন্তু যত শিল্প সম্মেলন হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, বাংলার শিক্ষিত বেকাররা, স্কিল লেবাররা, সাধারণ কম পড়াশোনা জানা লেবাররা সবাই, বা সাধারণ ঘরের ছেলেমেয়েরা সবাই বাংলার বাইরে যাচ্ছে। সংখ্যাটা 55 লক্ষ, এটা তো 60 লক্ষ পেরিয়ে গেছে। পরিযায়ী মানুষ, বাংলার শিক্ষিত, কম শিক্ষিত, পড়াশোনা না জানা মানুষ এই বাংলার বাইরে যারা চাকরি করতে যাচ্ছে, 55 লক্ষ। ভেবে দেখুন একটা রাজ্যে। সেই রাজ্য যখন বেঙ্গল গ্লোবাল বিজনেস মিট করেন, তখন স্বাভাবিকভাবে মানুষের তো একটা প্রত্যাশা থাকে যে এবার ঘরের ছেলেগুলো ঘরে ফিরবে। ঘরের ছেলে আর ঘরে ফেরে না। কোনো বড় শিল্প গত 14 বছরে পশ্চিমবঙ্গে হয়নি। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনো কোনো বড় শিল্পের ফিতে কাটেননি। চপ শিল্প, কাঠ শিল্প নিয়ে অনেক জ্ঞান বিতরণ করেছেন। আর ঠিক সেই সময়ে আমরা চেয়ে চেয়ে দেখেছি পাশের রাজ্য উড়িষ্যা, সাইলেন্টলি, যে রাজ্যে 24 বছর সম্ভবত মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পটনায়ক, তারপর তিনি মস্তব থেকে চলে গেছেন। এবং যে মানুষটি নবীন পটনায়ক মুখ্যমন্ত্রী থেকেছেন, তাকে কখনো পাতা জোড়া বিজ্ঞাপন দিয়ে নবীন পটনায়কের হাসি মুখের বিজ্ঞাপনের প্রচার করতে হয়নি। আবার বলছি, সেই নবীন পটনায়ক একই সময়ে একই সঙ্গে সরকারে থাকতে থাকতে 57,000 কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করেছিলেন একটা পেনের খোঁচায়। 57,000, মাফ করবেন, 57,000 কন্ট্রাকচুয়াল কর্মীকে একটা পেনের খোঁচায় পার্মানেন্ট করে দিয়েছেন নবীন পটনায়ক। সেই আর্থিক সঙ্গতি তার ছিল। তিনি অকারণে কেন্দ্রের সঙ্গে ঝগড়ায় যেতেন না। আত্মপ্রচারে নিজের বিজ্ঞাপনের ছবি দিয়ে, পাতা জোড়া বিজ্ঞাপন দিয়ে কখনো কোনো প্রচার করতেন না। আপনি পুরী নিশ্চিত গেছেন, আপনি যখন বাঙালি, আপনি পুরীতে কখনো খুঁজে দেখেছেন নবীন পটনায়ক, যতদিন নবীন পটনায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সারা পুরী বা পুরী স্টেশন থেকে পুরীর বিচে কোনো জায়গায় সেখানকার নবীন পটনায়কের ছবি দেওয়া কোনো বিজ্ঞাপন? এমনকি নির্বাচনী প্রচারের সময়ও নবীন পটনায়কের বিজ্ঞাপনের ছবি আমরা দেখি। তাহলে কি জাদুমন্ত্র, কিসের জাদুমন্ত্রে নবীন পটনায়ক এত বছর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? তার কারণ তিনি বুঝতেন যে উড়িষ্যা মানে উড়িষ্যার মানুষকে ভালো রাখা। সে ভালো রাখার মন্ত্রে 2022 সালে 10.5 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট এনেছিলেন সেই উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে। এবং তখন তিনি বিজেপি সরকারে নেই, কিন্তু বিজেপি সরকারের বাইরে থেকে 10.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করে তাক লাগিয়ে দিচ্ছেন। উড়িষ্যার মানুষ আর বাংলায় আসে না ওই জল বইতে। বাঙালি ছেলেমেয়েরা চায় উড়িষ্যা, ভুবনেশ্বর, কটকে চাকরি করতে। এই যে মানচিত্রের পরিবর্তনটা না, এটা শাসকের দৃষ্টিভঙ্গি থেকে হয়। আমাদের দুর্ভাগ্য, এই পশ্চিমবঙ্গে হাসি মুখের বিজ্ঞাপন দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু ঘরের ছেলে মেয়েগুলো বাংলার বাইরে চাকরি করতে চলে যায়। আর প্রত্যেক বছর আদিক্ষেতা করে কয়েক কোটি টাকা খরচা করে বেঙ্গল বিজনেস গ্লোবাল মিটের আদিক্ষেতার আসর, আমি এটা নাম দিয়েছি আদিক্ষেতার আসর। আচ্ছা বলুন তো, আদিক্ষেতার আসরে শিল্প সংক্রান্ত প্রচারে কেন একটা বাংলা কাগজে পাতা জোড়া বিজ্ঞাপনের দরকার হয়? বলুন তো কেন স্বাস্থ্য কিংবা শিক্ষা বাংলা মানে ভরসা, এই প্রচারটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিজিবিএসকে কেন্দ্র করে করতে হয়? আপনি বেঙ্গল গ্লোবাল বিজনেস মিটে তো শিল্প আনবেন, তাহলে আপনি শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে প্রচার করছেন, সেটাও মিথ্যে, ভুল। আমি তথ্য দিয়ে বিভিন্ন প্রতিবেদনের প্রচার বলেছি আপনাদের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফুল পেজ বিজ্ঞাপনে মিথ্যে কথা বলছেন। প্রত্যেকটা তথ্য, 2.5 কোটি মানুষকে নাকি তিনি স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন। প্রতি পরিবারে যদি 4 জন করে সদস্য অ্যাভারেজ থাকে, তাহলে 10 কোটি মানুষকে আপনি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন। তাহলে এই পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? 10 কোটি। তাহলে প্রত্যেকটা ঘরে স্বাস্থ্যসাথী কার্ড আছে? ভেবে দেখুন তো, সব ঘরে 10 স্বাস্থ্যসাথী কার্ড আছে? নেই। তাহলে সেখানেও একটা মিথ্যে কথা বলছেন, প্রচুর মিথ্যে কথা বলেছেন। সেটা তার নেচার, বিজ্ঞাপনের মাধ্যমেও সেই মিথ্যে প্রচারটা দিনের পর দিন করেছেন। কিন্তু আজকে আমি যেটা নিয়ে এলাম উড়িষ্যা, সেই উড়িষ্যাতে 28 এবং 29শে জানুয়ারি সেখানকার যিনি সদ্য নিযুক্ত বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একটা উড়িষ্যার শিল্প সম্মেলন করলেন। সেই উড়িষ্যা শিল্প সম্মেলনের উদ্বোধনী দিনে 28 তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়েছে উদ্বোধন করতে। নজর ছিল আমাদের সেদিকে যে উড়িষ্যা ইতিমধ্যে শিল্পে রেকর্ড গড়ছে। এই মুহূর্তে সেখানে ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী, অর্থাৎ বিজেপি কেন্দ্রে, সেখানে উড়িষ্যাতেও বিজেপি সরকার গড়েছে। ফলত স্বাভাবিকভাবে সেখানে শিল্প আসবে, এটাই স্বাভাবিক। বাংলার মানুষ বাংলার মেয়েকে চেয়েছে, শিল্প চাইনি। বাংলার মানুষ 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার চেয়েছে, আলটিমেটলি তার মেয়ের কর্মসংস্থান চাইনি। বাংলার মানুষ ওই কন্যাশ্রী চেয়েছে, 750 টাকা তার মেয়ে পাবে,
কিন্তু আলটিমেটলি সে মেয়েটা বড় হলে বাংলায় চাকরি পাবে না, বাংলার বাইরে থেকে চাকরি করতে যেতে হবে। এরকম একটা মানচিত্র বাংলায় তৈরি হয়ে গেছে। কিছু করার নেই, গরিব মানুষ 500-700-1000 যা পাচ্ছেন, ভোট দিচ্ছেন মমতাকে, আলটিমেটলি ঠকছে কে, এটা ভাবতে হবে। উড়িষ্যা তো গরিব মানুষ আছে, তাকে কিন্তু সরকার ঠকায় নেই। এই রাজ্যে গরিব মানুষকে সরকার ঠকায়, এখানেই তফাৎ। উড়িষ্যা রাজ্যে যে শিল্প সম্মেলন হলো, কত টাকার ইনভেস্টমেন্ট এলো জানেন? 16.73 লক্ষ কোটি টাকা। নবীন পটনায়ক এনেছিলেন 10.5 লক্ষ কোটি টাকা 2022-এ। 2025-এর শুরুতে বিজেপির শাসিত সরকারে বিজেপির মুখ্যমন্ত্রী তিনি বিনিয়োগ আনলেন 16.73 লক্ষ কোটি টাকা। একটু তথ্যগুলো বলি, তথ্যগুলো নিয়ে তো আলোচনা হয় না, কে কত কোটি টাকা ইনভেস্টমেন্ট করলেন। আদানি তো পশ্চিমবঙ্গে বহুদিন ধরে তাজ বন্দর করবে, তাজ বন্দর করবে, তাজ বন্দর করবে, আমরা প্রচুর নাম শুনেছি এই পশ্চিমবঙ্গে। আলটিমেটলি আদানির ইনভেস্টমেন্ট কোথায় পশ্চিমবঙ্গে কেউ জানেন? আমি বলছি, তৃণমূলের যদি কোনো ভক্ত অনুসারী যদি দেখেন, আমাকে একটু শোনাবেন। আদানি উড়িষ্যায় কত ইনভেস্টমেন্টের চুক্তি সই করলেন জানেন? 2.3 লক্ষ কোটি টাকা। 2.3 লক্ষ কোটি টাকা। কি করছেন, কোন কোন সেক্টরে? পাওয়ার সেক্টরে, সিমেন্ট সেক্টরে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেক্টরে, অ্যালুমিনিয়াম সেক্টরে, সিটি গ্যাস এক্সপেনশন, শহরে গ্যাস এক্সপেনশন সংক্রান্ত সেই প্রজেক্টে টোটাল 2.3 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করছেন। বেদান্তা গ্রুপ কত ইনভেস্টমেন্ট করছে জানেন? ওই উড়িষ্যার মাটিতে। আমি চেয়ে দেখুক, বাঙালি উড়িষ্যা বর্ডার তো, আমরা উড়িষ্যা বলতেই পুরী বুঝি তো, উড়িষ্যা বলতে ইন্ডাস্ট্রি নয়ার ঠিকানা হয়ে যাবে। এই বাংলার ছেলেমেয়েরা যাবে উড়িষ্যায় চাকরি করতে। বেদান্তা অ্যালুমিনিয়াম রিফাইনারি তৈরি করতে 1 লক্ষ কোটি টাকা, 1 লাখ ক্রোড়স ইনভেস্টমেন্ট করছে। ইন্ডিয়ান অয়েলের ইনভেস্টমেন্ট কত জানেন? ইন্ডিয়ান অয়েল ওই উড়িষ্যার মাটিতে ইনভেস্টমেন্ট করছে 4,33,000 কোটি টাকা, এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্ট করছে। জিন্দাল গ্রুপের আপনারা জানেন, জেএসডব্লিউ স্টিলের কর্ণধার সজ্জন জিন্দাল। আপনাদের যদি মনে থাকে, 2008 সালের 2 নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য তখন রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, তখন ওই সজ্জন জিন্দাল তারা শালবনীতে প্রায় 4,000 একর জমিতে 1 কোটি মেট্রিক টনের একটা ইস্পাত কারখানা গড়বেন বলে এসেছিল। তারপর সেই অন দ্য ওয়ে বুদ্ধদেববাবু এবং রামবিলাস পাসওয়ান তার কনভয়ে আক্রান্ত হয়, মনে আছে সেই ঘটনাটা আপনাদের? এবং সেখানে মাইন্ড ব্লাস্ট হয়, মানে খুব কপাল জোরে তারা বেঁচে যান। মেসেজ কী ছিল, কারা করেছিলেন? মাওবাদীরা। ওই ছত্রধর মাহাতো, তিনি তৃণমূলের কি একটা সাধারণ সম্পাদক রাজ্য সম্পাদক আছে, সেই ছত্রধর মাহাতোর দল, মাওবাদীরা বিস্ফোরণ করেছিল। কে পেছনে বুঝতেই পারছেন, ছত্রধর মাহাতোদের দিয়ে কে করিয়েছেন। অর্থাৎ সেই সময় বুদ্ধবাবু যদি এই ইস্পাত শিল্পটা করে দিতে পারতেন, অর্থাৎ ওই শালবনির মতো পিছিয়ে পড়া জায়গায় যদি 4,500 একর জমিতে 1 কোটি মেট্রিক টনের শিল্প কারখানাটা করে দিতে পারতেন, তাহলে বাংলার মানচিত্রটা, বাংলার কর্মসংস্থানের চেহারাটাই বদলে যেতে পারত। যেভাবে টাটাকে দাঁড়িয়েছেন মমতা, এই মাওবাদী বিস্ফোরণে আলটিমেটলি সজ্জন জিন্দাল আর শালবনীতে আসেনি। শালবনীতে কে এসেছিলেন? একটা ছোট সিমেন্ট কারখানা করে রেখে দিয়েছে। সেই জমিটা আবার স্পেনে গিয়ে ওই ভাইপো বলবো, প্রায় ভাইপো, আমাদের দাদা সৌরভ গাঙ্গুলিকে জমিটা দেবো বলে শিল্প করবেন, 6,000 লোকের চাকরি হয়ে যাবে, 6 মাসের মধ্যে হয়ে যাবে, এই গল্প টল্প বলেছেন। সে তো গেল একটা দিক। কিন্তু ঘটনা সেই সজ্জন জিন্দাল পশ্চিমবঙ্গে আর ইনভেস্টমেন্টে এলেন না। কত টাকা ইনভেস্টমেন্ট করছেন শুনবেন উড়িষ্যার মাটিতে, উড়িষ্যার ডবল ইঞ্জিন সরকারের মাটিতে সজ্জন জিন্দাল প্রজেক্টে স্টিল অ্যান্ড পাওয়ার সেক্টরে ঢালছেন 70,000 কোটি টাকা, 70,000 crores। আর জেএসডব্লিউ তারাও, চিফ মিনিস্টারের জেলা কেওনঝড়, সেখানে ইনভেস্ট করছে 35,000 কোটি টাকা স্টিল সেক্টরে। ভাবতে পারেন, জিন্দাল 70,000 কোটি টাকা, জেএসডব্লিউ আলাদা করে 35,000 কোটি টাকা। তারা শুধু স্টিল, আর জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার 70,000 কোটি টাকা। 70,000 কোটি আর 35,000 কোটি। জিন্দাল 70,000 কোটি, জেএসডব্লিউ 35,000 কোটি। অভাদা বলে একটা গ্রুপ, সেই গ্রুপ 20,000 কোটি টাকা গ্রিন এনার্জিতে ইনভেস্ট করছে উড়িষ্যার মাটিতে। আমি যে তথ্যটা দিচ্ছি, আরও একটা তথ্য, সেটা অন দ্য পাইপলাইন রয়েছে, যেটা খবর যে উড়িষ্যার মাটিতে আর্সেনালের মিত্তাল এবং নিপ্পন স্টিল তারা কেন্দ্রপাড়ায় বিশ্বের বৃহত্তম ইস্পাত কারখানা করবেন এবং ধাপে ধাপে 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করবেন। আপাতত 65,000 কোটি প্রাথমিক ইনভেস্টমেন্টের অ্যাসুরেন্স দিয়ে দিয়েছেন, ফলে সেটা একটা ম্যাচুরিটি স্টেজে রয়েছে। সব মিলিয়ে টোটাল ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট 16.73 লক্ষ কোটি টাকা। সেই উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে বিজ্ঞাপন দিতে হয় না, স্বাস্থ্য কিংবা শিক্ষা বাংলা মানে ভরসা, কয়েক কোটি টাকা দিয়ে সমস্ত সংবাদ মাধ্যমগুলো যাতে বিজিবিএসএ, বেঙ্গল গ্লোবাল বিজনেস মিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাক পেটান, সেই বিজ্ঞাপনে প্রচারটা করতে হয় না।
উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে করতে হয় না, রাজ্যের মুখ্যমন্ত্রীকে করতে হয়, কেন রাজ্যের মুখ্যমন্ত্রী আলটিমেটলি যে শিল্প সম্মেলন হবে, যত মৌসই হবে, যত লক্ষ কোটি টাকার অ্যাসিওরেন্স হবে, আলটিমেটলি ম্যাচুরিটি লেভেল হয়তো 10%। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ ভাবুক যে বাংলা তার মেয়েকে চায় না, বাংলা ডবল ইঞ্জিন সরকারের মতো উড়িষ্যার মাটিতে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, এই পশ্চিমবঙ্গের মাটিতে সেই ইনভেস্টমেন্টটা কেন হবে না? আমি বলছি পাশের রাজ্য অসম, সেই অসম থেকে সেখানকার ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার এখানে রোড শো করে গেলেন কি শিল্প সম্মেলনের জন্য, শিল্পপতি ধরে নেওয়ার জন্য কলকাতা। উড়িষ্যা আমাদের বর্ডার সীমান্তে, সেখানে 16.73 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট করে উড়িষ্যার গরিব মানুষকে উড়িষ্যার বাইরে যেতে দেবে না উড়িষ্যার সরকার। আর আমরা বাংলার চেয়ে দেখব। আমাদের ডেস্টিনেশন উড়িষ্যা এখন শুধু পুরী হবে না, আমি বলছি আপনাকে আগামী দিনে বহু বাবা মা ওই উড়িষ্যার মাটিতে যাবেন তার ছেলেমেয়েরা চাকরি করে তাদের ফ্ল্যাটে, তাদের বাড়িতে ঘুরতে। কি দুর্ভাগ্য বলুন তো, বাংলা থাকবে বার্ধক্যের এই বৃদ্ধাবাস, আর পাশের রাজ্য উড়িষ্যা হবে ডেস্টিনেশন বাংলার ছেলেমেয়েদের চাকরি। থেকে লজ্জার কিছু আছে? ভেবে দেখবেন।